সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে গাছে জল দেওয়া আর গাছে কতগুলো ফুল ফুটেছে সেগুলো দেখা। তো গাছে জল দেওয়া কমপ্লিট করে ফুলগুলোও দেখছিলাম যে কতগুলো ফুল ফুটেছে। আজকে অনেক ফুল ফুটেছিল গাছের কাছ থেকে ঘুরে আসার পর এসেই ফ্রেশ হয়ে চাটা বসিয়ে দিয়েছি। আর যেদিন সকালে রান্না থাকে না, সবার আগে চাটাই বসানো হয়। চাটা হয়ে যাওয়ার পর রান্না শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে ওনার বার্থডে। তো সেই বার্থডেকে আমরা ছোট্ট মতো করে আমাদের মতো সেলিব্রেট করব ঠিক করেছি। তো তোমরা তো জানোই যে আমাদের এখানে সেরকম কোনো রিলেটিভ নেই, তো আমরা আমাদের মতো করেই ছোটো করে সব কিছু সেলিব্রেট করি। তো সেটাতেই আমাদের বেশি ভালো লাগে, আনন্দও পাই। কী করা যাবে, যেগুলো পাচ্ছি না সেগুলো ভেবে তো লাভ নেই কিছু। তো চলো, অনেক কথা বললাম, এখন 8:30 বেজে গেছে। আসলে আজকে ওর বাড়ির থেকে কাজ হবে, মানে অফিস যেতে হবে না, তো এটা একটা বিরাট ব্যাপার হয়েছে। আর আজকে স্যাটারডে বলি সেটা পসিবল হয়েছে। তো ও যেহেতু বাড়িতে থাকবে, তো সেক্ষেত্রে আমার বেশ সুবিধাই হয়েছে। ওকে ইচ্ছা ছিল একটু সাজিয়ে টাজিয়ে দেবো, তো সেটা ফুলফিল হবে। সেই জন্য মোটামুটি টুকটাকই, বিরাট কিছু নয়, আর হালকা পাতলা কিছু রান্না করব। আর এখনও জানি না যে মাছ হবে না চিকেন হবে, তো সেটা এখনও ও যাবে আনতে, তারপরে ডিসিশন হবে যে কি হবে। চাটাও বানিয়ে নিয়েছি, চাটা খাবো, তারপরে চলে যাব রান্নায়। আর ইভান এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। আসলে ওয়েদারটা এতই ঠান্ডা, ভালো, ওরও ঘুম ছাড়ছে না, আমাদেরও উঠতে লেট হয়ে গেছে, প্রায় 1:45 বেজে গেছে। তো চলো আগে চাটা খাই, তারপরে আবার রান্নার দিকে আসতে পারবো। এই যে একটু পাস্তা বানাবো ব্রেকফাস্টে, তো সেই জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি, পাস্তাটাও দিয়ে দিলাম। আর বুঝতে পারছি না লাগবে কিনা, আমি এইসব জিনিসের পরিমাণ একদম বুঝতে পারি না। আই থিঙ্ক হয়ে যাবে। জিনিসের না একদম আমি আইডিয়া করতে পারি না, তো মনে হচ্ছে হয়ে যাবে, এখন দিতে পারি, কিন্তু বুঝতে পারছি না হবে কিনা। তো বেশি হলে একদমই ভালো লাগে না, একটু কম হলে ঠিক আছে, বেশি হলে খাওয়ার কেউ থাকে না, সেই ফেলে দিতে হয়। তো চলো ওটা হোক, ততক্ষণে আমি রান্নার কালকে মোটামুটি সবজি সব কেটে রেখেছি, তো সেগুলো বার করে একে একে স্টার্ট করি। রান্না মোটামুটি অর্ধেক হয়েছে, এখনও অর্ধেক বাকি, মেন জিনিসগুলোই বাকি আছে, ভাজাভুজিগুলো কমপ্লিট হয়েছে। আর এই যে ব্রেকফাস্টের জন্য একটুখানি পাস্তা বানিয়েছি, তো এইটা এখন খাওয়া হবে। এখন প্রায় 10:30টার ওপর বেজে গেছে, তো চলো আগে খেয়ে নিই। সব শেষে চিকেনটা বসানো হয়েছে, তো চিকেনটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, তাহলেই হবে। আর এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি, তো এই দুটো হয়ে গেলেই মোটামুটি রান্না কমপ্লিট। এখানে সব হয়ে গেছে, তো ফাইনালি খাওয়ার সময় দেখাবো তোমাদেরকে কী কী রান্না হয়েছে। এতক্ষণে স্নান টান হয়েছে, এখন প্রায় কটা বাজে গো, 2:30 বেজে গেছে। 2:30টার কাছে, 2:30 বাজেনি এখনও, 2:15-20 এরকম হয়েছে। তো মোটামুটি সব কমপ্লিট করতে পেরেছি। এখানটা এখনও মানে বিচ্ছিরি হয়ে আছে, এখনও পরিষ্কার করতে পারিনি। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। বার্থডে বয় আর এই যে রান্না হয়েছে 4 রকমের ভাজা, পায়েস, ডাল, পনির বাটার মশলা, চিকেন, দই, একটু আচার আর আম। আর ইভান দেখো এদিকে আসন নিয়ে বসে পড়েছে, ও এরকম সাজিয়ে দেওয়া দেখলেই ও খেতে বসে পড়ে, ওর খাক আর না খাক বসে পড়বে, ওর ভালো লাগে বসতে। চলো তুমি বসে পড়ো। জন্মদিন আসলে সবার কাছেই খুব স্পেশাল হয়, তাই আমার মনে হয় যে এই জন্মদিনটাই যদি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি যদি চেষ্টা করে ওকে খুশি করতে পারি, সেটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। তো তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ওকে খুশি করার। আমি যদিও রান্নাতে খুব একটা এক্সপার্ট নই, তবুও আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ওর জন্য রান্না করেছি। ও যেগুলো খেতে পছন্দ করে সেগুলো চেষ্টা করেছি করার। আশা করি ওরও ভালো লেগেছে, ও বলেওছে যে আমার বেশ ভালোই লেগেছে। আরও একটু কিছু সাজিয়ে গুছিয়ে দিলেই ও খুব মানে পছন্দ করে জিনিসটা, খুব খুশি হয়। তো গরম, তো ঠিক আছে চলো, ও খেতে শুরু করে দিয়েছে, এবারে আমিও নিয়ে আসি, আমার খাবারটা খেয়ে নেবো। আর ইভানকে আগেই খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, এখন পাপার সঙ্গে বসে এইটা ওইটা করবে, এখন যদি খাই খাক। তো আমরা এবার খেয়ে নিই নাকি ইভান? তুমি খেয়েছো? আর একবার খাবে? ঠিক আছে, ঠিক আছে চলো, 2:30 বেজে গেছে, আমরা খেয়ে নিই। এই যে আমরা উঠে পড়েছি ঘুম থেকে। দেখো ইভান উঠে পড়েছো? তো এখন কটা বাজছে?
5টা মতো হবে, 5টা বাজছে, 5:10-15 হয়েছে। তো যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো, একটা ছোট্ট মতো কেক নিয়ে আসবো। আর কি করবে বাবা? কেক কাটবো। কে কেক কাটবে? পাপা কাটবে। হ্যাঁ পাপার বার্থডে আছে। তাই, চলো। তো সেই জন্য একটু রেডি হয়ে বেরোবো, ওর পাপাও যাবে, 3জনই যাবো। ওই সামনেই আমাদের দোকান আছে, তো ওখান থেকে ভাবছি যেমনই একটা পছন্দ মতো নিয়ে চলে আসবো। তুমি পাপাকে হ্যাপি বার্থডে বলেছো? কেক কাটবে। পাপা কেক কাটবে। হুম। আর ইভানের বার্থডে কবে? ইভানের বার্থডে কবে বলো? 10 জুলাই। ইভানের বার্থডেও চলে এসছে, আর বেশি দিন নেই, নেবো। তো চলো, বেশি কথা বলবো না, লেট হয়ে যাবে কথা বলতে গেলে। তো আগে ফ্রেশ হই, রেডি হব, তারপর বেরোবো। এই যে চলে এসেছি আমরা কেকের দোকানে। আর এবারে আমরা প্ল্যান করিয়ে এসেছি যে যেমনই কেক নিই সেটা চকলেট কেক নেব। তাই অন্য কোনো কেক পছন্দ হলেও মানে ইচ্ছাই ছিল যে চকলেট কেক নেব, তাই আমরা চকলেট কেকগুলোর দিকেই কনসেন্ট্রেট করছিলাম যে কোনগুলো ভালো লাগছে। তো এখানে অনেক রকমেরই কেক ছিল, ভালো লাগছিল বেশ। তো সেই দেখে একটা পছন্দ করে নিলাম। আমার যদিও একটা অন্য কেক পছন্দ হয়েছিল, তো যেহেতু আমরা চকলেট কেক নেব ভেবেছি, তাই আর সেটা নিলাম না, একটা দেখে চকলেট কেকই নিয়ে এলাম। তো চলো আগে বাড়ি যাই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কি কেক নিয়ে এসেছি। বাড়ি এসে প্রথমেই বেলুনগুলোকে ফুলিয়ে এই ছোট্ট মতো করে একটু সাজিয়ে নিয়েছি। বার্থডেটা একটু না সাজালে কেমন একটু ফাঁকা ফাঁকা দেখতে লাগে, তাই না? তো এই যে আমি একটু রেডি হয়েছি, আর এই যে এবার এবার খুলো না, ওটা খুলে যাবে, খুলিস না। তো রোহিতের 9টায় টিউশন ছুটি হবে, তারপরে কেক কাটা হবে। রোহিত এখন আসেনি, এখন কটা বাজছে, 8:30 বাজছে। আর হ্যাঁ, ওই যে ও এসছে, এখনো জামাইবাবু রোহিতকে নিয়ে একবারে আসবে নাকি। আর ইভানের পাপা এখন রেডি হচ্ছে মানে জামা প্যান্ট পরছে। আর এই যে যা গরম বাপরে। তো চলো আসুক একবারে ওরা, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গেঞ্জিটা আমি ওকে গিফট করেছি, পরে কেমন লাগছে জানি না, তবে এরকম গেঞ্জি কমই পরে ও, কলার দেওয়া, ভালোই লাগছে। কি গো, কেমন লাগছে? ভালো লাগে। কালারটা বেশ ভালো লাগলো, তাই নেওয়া হলো। আর ইভানের কাজ দেখো, শুধু এই বেলুনগুলো খুলে দেবেও মনে হচ্ছে। 9টা বেজে গেছে, এবার হয়তো রোহিত চলে আসবে, আসেনি বলে আমরা এখনো সবাই বসে বসে ওয়েট করছি রোহিত দাদার। এই যে ওর মা বসে আছে, আর ওইখানে ইভানের পাপা ইভান ওইখানে লুকিয়েছে, পিছনে বসে আছে। তো দেখা যাক ওরা কখন আসে। আমি এবার রোহিত চলে এলেই কেক কাটা হয়ে যাবে। আসলে রোহিতের টিউশনের জন্যই ইয়ে হলো, না হলে হয়তো এতক্ষণ হয়ে যেত। তো ঠিকই আছে, ভালোই হবে। লেট করে হচ্ছে, রোহিত থাকবে না কেমন একটা লাগছিল। আসুক তারপরে হবে। চলো, এই যে কেক রেডি করা হয়েছে। এই রোহিত দাদা চলে এসছে, জামাইবাবু রোহিত দাদা দুজনেই চলে এসছে। বাবার হাত দিও না, এবার কেটে নাও। একবার ফ্যানটা বন্ধ করো। আচ্ছা আচ্ছা। হ্যাপি ফ্যানটা চালিয়ে দে। নাও, আমাকে একটু কেক খাই দাও। এ নাও।
পাপাকে খাই দাও, পাপাকে খাই দাও। কেক যেহেতু অনেক লেট করে কাটা হয়েছিল, তো সেই কারণে কেক কাটা হয়ে যাওয়ার পরেই আমি সবাইকে আগে দিয়ে দিয়েছিলাম। আর আজকে পায়েসটা আমার নিজের পার্সোনালি মনে হয়েছিল খুব একটা টেস্ট হয়নি, কিন্তু ওরা খাওয়ার পরে বললো না বেশ ভালোই হয়েছে। এখন আমরা সবাই বসে বসে খাচ্ছি আর গল্প করছি। আর ইভান সবার কাছ থেকে একটু করে চিপস নিচ্ছে আর খাচ্ছে। ও যেহেতু কেক খেতে পছন্দ করে না, তো সেই জন্য চিপসটাও খাচ্ছে। আর দেখো, ওদের গেস্ট বলতে আমরাই যাই আর আমাদের গেস্ট বলতে ওরাই আসে, কিন্তু তাও আমাদের এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো বেশ ভালোই লাগে। কিছু তো করার নেই, যেহেতু আমরা সবাইকে পাই না, এই মধ্যেই আমাদেরকে খুশি থাকতে হয়। আর দেখো, আমাদের লাইফের এই স্পেশাল দিনগুলোতে আমরা যদি ছোট্ট মতো করেও নিজেদের কাছের কিছু মানুষকে নিয়ে যদি সেলিব্রেট করতে পারি, তাহলে সত্যিই খুব আনন্দ হয়, মন থেকে খুব ভালো লাগে। তো আমরা সেটাই করার চেষ্টা করি। তো এতক্ষণ ভালোই গল্প হলো, একটু ভিডিও করা হলো। তো ওরা এবার চলে যাবে, 10:30 বেজে গেছে, রেডি হয়ে গেছে ওরা। আর ইভান দাদার সঙ্গে সেই থেকে খেলা করো, মোবাইল দেখা শুরু করো। এই শোনাই, আমরা বাড়ি যাচ্ছি। তোমার টিভিতে দিতে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমরা বাড়ি চলে যাচ্ছি। একটা গীত ইভানকে দেখো টিভি দেখার জন্য কীরকম কান্না করছে। আসলে ওরা চলে যাবে সেটার জন্যও কাঁদছে, আবার টিভি দেখবে সেটার জন্যও কাঁদছে। তো ওরা ফাইনালি বেরিয়ে পড়েছে। ওরা আসার পর অনেক গল্প, অনেক মজা হলো, আর খুব ভালো লাগলো সন্ধ্যেটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।